পুলিশের সাথে এই ধস্তাধস্তি জুলাই ঐক্যের নেতাকর্মীদের। ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চাইলেও বিক্ষোভকারীদের উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে রাজধানীর রামপুরা থেকে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের জন্য বিক্ষোভ মিছিল শুরু করে জুলাই ঐক্য, যাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধুত্ব দাবি করে তাহলে আমাদেরকে সহযোগিতা করতে হবে, খুনিদেরকে ধরতে শাস্তি দিতে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কিন্তু তারা সেটা করছে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, যুদ্ধ ঘোষণা। সুতরাং এই খুনি হাসিনা এবং যারা এই আওয়ামী লীগের দোসর সকলকে অনতিবিলম্বে বাংলাদেশে হস্তান্তর করতে হবে আইনি প্রক্রিয়ায়। আমরা অবশ্যই ধরে নিব যে এখন আর কোনো কারো সুপারিশ করা, কোনো উড়ে এসে জুড়ে বসা, কোনো আমেরিকার থেকে সুপারিশ করা কাউকে আর আমরা বসতে দিব না। এরপর থেকে যদি কেউ ভারতের দালালি করতে চায়, অবশ্যই বাংলাদেশের জনগণ প্রয়োজনে আরেকবার রক্ত দিবে, কিন্তু তারা নিজেরা দেখে শুনে একটা ভালো বিপ্লবী সরকার গঠন করবে। কিছু হয় তাহলে আমরাও এটার আমরা কোনো সময় আমরা ক্ষমা করব না। লাগলে জীবনের বদলে জীবন নেব, আমরা লাগলে জীবন দিব। বিক্ষোভকারীরা বলছেন, প্রতিবেশী রাষ্ট্র হলেও ভারতের প্রত্যক্ষ মদদে হাদির ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলার পরে অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত সেটি প্রমাণ করেছে। আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতাপূর্ণ। কিন্তু যদি মনে করে থাকো একাত্তরে সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দেব না। একে গুলি করে হয়েছে ঢাকায়, গুলিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায় কাজী ভাইকে গুলি করার পিছনে কারা জড়িত। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি জুলাইয়ের শক্তিরা নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোগীরা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা পহরে পরদিন ছিলাম না, পাকিস্তান আরো আমরা পরদিন ছিলাম না, আমাদের শিকার আমরা পরদিন ছিলাম। থাকবে তাহলে সীমান্ত কেন নিরস্ত্রীকে হত্যা করা হবে? বিক্ষোভকারীদের দাবি, স্বাধীনতার পর থেকে নানা ষড়যন্ত্র করে নিজেদের লক্ষ্যে রাষ্ট্র ক্ষমতায় এনে বাংলাদেশের সকল ক্ষেত্রে অযাচিত নাক গলিয়েছে ভারত। সবশেষ আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশটি নানাভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে। বন্দি বিনিময় চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করেন এবং তার বিনিময়ে যা কিছু করার আমরা করব। এবং ভারত থেকে কিভাবে সকল পলাতকদেরকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করব। ভারতীয় দূতাবাস ঘেরাও করতে না পারলেও সমাবেশ থেকে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, 31 ডিসেম্বরের আগে হাদির ওপর হামলাকারীদের ফেরত না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।